নিউ ইয়র্ক শহরের সম্ভাব্য পরবর্তী মেয়র কে? এই জোহরান মামদানি। নিউ ইয়র্ক শহরের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, আর এই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে আছেন ৩৩ বছর বয়সী প্রোগ্রেসিভ নেতা, যার নাম জোহরান মামদানি। অনেকের কাছেই এখনো অচেনা এই নাম, কিন্তু নিউ ইয়র্কের সাম্প্রতিক মেয়র নির্বাচনের প্রাথমিক ফলাফলে তিনি সবাইকে পেছনে ফেলে দিয়েছেন, এমনকি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকেও। জোহরানের জন্ম ১৯৯২ সালে উগান্ডার কাম্পালা শহরে। তার বাবা ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ, আর মা ছিলেন চলচ্চিত্র পরিচালক। ছোটবেলাতেই তারা আমেরিকায় চলে আসেন, এবং জোহরান বেড়ে ওঠেন নিউ ইয়র্ক শহরেই। মাত্র ৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পা রাখার পর তিনি নিউ ইয়র্কের বিখ্যাত ব্রঙ্কো সায়েন্স হাই স্কুলে পড়াশোনা করেন, পরে পড়েন বোরোইন কলেজে আফ্রিকান স্টাডিজ বিষয়ে। রাজনীতির আগে মামদানি ছিলেন একজন হাউজিং কাউন্সিলর, অর্থাৎ বাড়িঘর হারানোর ঝুঁকিতে থাকা মানুষের জন্য আইনি ও পরামর্শ সেবা দিতেন। পাশাপাশি তিনি ট্যাপ গান ও চলচ্চিত্র লেখার দিকেও আগ্রহী ছিলেন। এক কথায় তাঁর জীবন ছিল বৈচিত্র্যে ভরপুর। ২০২০ সালে মামদানি প্রথম নির্বাচনে দাঁড়িয়ে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে জয় লাভ করেন, তাও আবার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসাবে। তিনি দ্রুতই পরিচিত হয়ে ওঠেন একটি নির্দিষ্ট আদর্শের পক্ষে, সবার জন্য বাসযোগ্য শহর, সামাজিক সুবিচার এবং রাষ্ট্রের কল্যাণমূলক ভূমিকা। ২০২৪ সালে তিনি ঘোষণা দেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদে লড়াই করবেন। অনেকেই প্রথমে তাকে গুরুত্ব দেননি, কারণ প্রতিদ্বন্দ্বী ছিলেন বড় বড় নাম, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো, সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার এবং বর্তমান মেয়র এরিক অ্যাডামস। কিন্তু ধাপে ধাপে তিনি নিজের জন্য জায়গা তৈরি করে নেন। সম্প্রতি অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানি পেয়েছেন প্রায় ৪৩.৫% ভোট, সবচেয়ে বেশি। কুমো ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছেন। যদিও চূড়ান্ত ফলাফলের জন্য র্যাঙ্কড চয়েস ভোট গণনার শেষ ধাপটি এখনো বাকি, যা জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। তাহলে কি ছিল এই সাফল্যের মূল চাবিকাঠি? মামদানির প্রচারণা ছিল একেবারে ভিন্ন ধাঁচের। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি মেয়র হলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে রাখবেন, ২ লক্ষ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবেন, শহরের সব বাসে ভাড়া তুলে দেবেন, সরকারি মালিকানাধীন সুপারমার্কেট চালু করবেন, ছোট শিশুদের জন্য বিনামূল্যে ডায়াপার ও প্রাথমিক যত্ন সরবরাহ করবেন। তার পরিকল্পনা বাস্তবায়নের অর্থ কোথা থেকে আসবে? মামদানির জবাব, বড় কর্পোরেশন ও মিলিয়নিয়ারদের উপকর বাড়িয়ে। তবে নিরাপত্তা নিয়ে তিনি বলছেন, পুলিশ ফান্ড কাটবেন না, কিন্তু কমিউনিটি ইন্টারভেনশন ও মানসিক স্বাস্থ্য সেবায় গুরুত্ব দেবেন। তার ভাষায়, অতিরিক্ত ভাষণ নয়, দরকার শুনে নেয়া। তার অবস্থান ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতেও স্পষ্ট, তিনি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে এবং অবৈধ বস্তি নির্মাণের বিপক্ষে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও মামদানি নিজের অবস্থান ধরে রেখেছেন। মামদানিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন বার্নি স্যান্ডার্স, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ সহ প্রোগ্রেসিভ ক্যাম্পের পরিচিত মুখরা। নিউ ইয়র্কের তরুণ, প্রথম প্রজন্মের অভিবাসী ও প্রগতিশীল ভোটারদের কাছে তিনি হয়ে উঠেছেন আশার প্রতীক। তবে তার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন কিছু কৃষ্ণাঙ্গ ও লাতিনো ভোটার এবং ব্যবসায়ী মহলও। ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি তাঁকে কমিউনিস্ট বলে আখ্যায়িত করেছেন। জবাবে মামদানি বলেছেন, আমার নীতিগুলো পড়ুন, তারপর কথা বলুন। যদি নভেম্বরের সাধারণ নির্বাচনে মামদানি জিততে পারেন, তাহলে তিনি হবেন নিউ ইয়র্ক শহরের ইতিহাসে প্রথম মুসলিম শাসক, প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম উগান্ডায় জন্ম নেয়া মেয়র।
একটি অভিবাসী পরিবারের সন্তান হিসেবে নিউ ইয়র্ক শহরের সর্বোচ্চ প্রশাসনিক আসনে বসা, এটি শুধু তার ব্যক্তিগত বিজয় নয়, বরং একটি শহরের বিবর্তনের প্রতিচ্ছবি। আর এই নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এক তরুণ, সাহসী, ভিন্ন স্বাদের রাজনীতিবিদের হাত ধরে।